ওই যে ক্যাম से मुलाकात पार्टनर मध्य पोका धरता है किसको दिल से मेरे जान आता है चावल 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 বলুকা আর আমার জন্য ওই একটা স্পেশাল একদম লাল চা তার সঙ্গে একটা লিবো হালকা করে টিপে দেবে না একদম কিচিমিচি ব্যাপার হয়ে যাবে বুঝেছো খুশি বলতে পারে চুপ করে বস তুই বস কি বলছিস না মাইকে ক্যাচ করছে না লাইভ তোর তো 3-4টা গার্লফ্রেন্ড আছে তাই তাদেরকে ফোন করে বলে দিচ্ছিস। আচ্ছা আচ্ছা ভাই তুই রং নম্বরে ফোন কর যাবে বলবি কর কিন্তু এইভাবে আমার গাড়ুয়া করিস না যা সরে গিয়ে বল আর তোমার কিসের এত চুলকানি হয় তুমি ফোন করছো ফোন করবে ও তো আমাদের গায়ের উপর পড়া কি দরকার ওই এমন ভাব করছে যেন আমাদের টেবিল ছাড়া করবে সুহানে ফোন কর তাহলে কপালে বহুত দুঃখ আছে তোকে বেশি বলতে হবে না আমি চুপচাপ বস বস রাহুল রাহুল আমার আসছে হ্যাঁ কি হলো বলো নাকামি করার জায়গা পাই না তোমাদের মতো আড্ডা ছেলেদের সাথে কথা বলার সময় নেই আমার কথা ছাড়ো বলছি দিকে গেল সবাই চলো না আপনি দেখো আজকে আমার সেটা আমি এমনি অনেক টেনশনে আছি মাথা গরম করো না তো পরীক্ষা তো আমরাও দিয়েছি আমাদেরও তো রেজাল্ট দেখো কথা ছাড়ো আমি কিন্তু রেগে যাচ্ছি আরে চলো না বসে একটু গল্প করলেই তো রাত হয়ে যাচ্ছে জবর ক্লিয়ার হয় জবর হ্যাঁ বাড়ি কি হলো বাবা আজকে তোর সেকেন্ড ইয়ারের রেজাল্ট বের হওয়ার কথা ছিল যে হ্যাঁ রেজাল্ট বেরিয়েছে ফলাফল কি হলো পাস করেছিস তো পাস করেছি আরে পাস করেছিস তে এত ভয় পেয়ে বলার কি আছে আমি সেকেন্ড ইয়ারে পাস করেছি আরে গ্রেড নাম্বার পেয়েছি রে কি ব্যাপার বলতো সাকিব তুই তো ভালো পরীক্ষা দিয়েছিস কিন্তু এত কম নাম্বার কি করে পেলে আমিও বুঝতে পারছি না কি বলছো রবিন ও কত নম্বর পেয়েছে না মানে কাকু আপনাকে ও পরে বলছে পরে আর আমাকে বোঝাতে হবে না আমি সবই বুঝি এদের মতো বকাটে ছেলে সব বুঝে মোবাইল ফোন আর মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে যাবে এরা যে ভালো নাম্বার নিয়ে পাস করবে সে আশা আমি কখনোই করি এবারটা দিব্যি খেয়াল করতো আর কি সে এবার পাস করে গেছে কাকু শুধু শুধু সাকিবকে দোষ দেবেন না সব দোষ আপনার আমার হ্যাঁ আপনার কি দরকার ছিল সাকিবকে স্মার্টফোন মোটর বাইক এসব জিনিস কিনে দেওয়ার এই বয়সের ছেলে মেয়ে যদি এইসব জিনিস কিনে দেন তাহলে তাদের তো এমনিতেই পড়াশোনায় মন বসবে না তাই সাকিবের রেজাল্ট খারাপ হওয়ার পেছনে কাকু আপনাকেই দায়ী করব আপনাকেই দোষ দেবো কারণ আপনিই সাকিবকে ঠিক মতো গাইড করেননি বলেই সে আওয়ারা হয়ে গেছে আপনি ঠিক মতো শাসন করেননি বলেই সে বিগড়ে গেছে মা বাবা যদি ছেলে মেয়েদেরকে ঠিক মতো গাইড না করে শাসন না করে দিন দিন আদরে বাদর করে তোলে তাহলে কাকু তাদের অবস্থা তো এরকমই হবে কিন্তু তোমাকে শাসন করার মতো তোমার বাবা তো এখানে নেই তাহলে তুমি এদের মতো বকাটে কেন হলে না কাকু আমার বাবা বিদেশে আছে তো কি হয়েছে আমার মা তো বাড়িতে রয়েছে তিনি আমাকে সব সময় গাইড করেছেন শাসনে রেখেছেন পড়াশোনার দিক দিয়ে আমাকে যোগ্য বানিয়েছেন তাই তো আমি সেকেন্ড ইয়ারে পাস করেছি এবং খুব সুন্দর নাম্বার পেয়েছি শুধু আমার মায়ের গাইডের ফলে তেমনি কাকু আপনার ছেলে সাকিবকে যদি আপনি ছোট থেকে ঠিক গাইডে রাখতেন শাসন করতেন সেও খুব ভালো রেজাল্ট করতো এভাবে আওয়ারা হয়ে যেত না কিন্তু বাবা আমি তো একলা মানুষ
সব সময় কাজকর্মে ব্যস্ত থাকি, পেট তো চালাতে হবে। ঠিক রে, সত্যি দাঁড়াবে। পাস করেছি রে আরে পাস করেছিস তো, খুব ভালো। দাঁড়া, এখন আমার রেজাল্টটা দেখছি। দেখ দেখ, কি খবর দেয়া তাহলে কিছু খাওয়া। আরে অন্য কিছু খাওয়া, অন্য কিছু। তো যা গিয়ে 3টে বিয়ার নিয়ে আয়। আরে টাকা আমি দিচ্ছি। এ শোন, বিয়ার না, বিয়ার তো প্রায় খাই আমরা। কি বলছি বলতো, আজকে যদি ওই তার থেকে দামি কিছু মানে আর কি ভালো। বাবাকে হ্যালো, হ্যাঁ বাবা, কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ বাবা, এই আমি সেকেন্ড ইয়ার পরীক্ষাতে ভালো নম্বর পেয়েছি তো, তাই আমি আমার বন্ধুদেরকে একটু মিষ্টি মুখ করাতে চাই। আমার অ্যাকাউন্টে 3000 টাকা পাঠিয়ে দিও না। আচ্ছা আচ্ছা। যা, আমি কাউন্টারে ফোন পে করে দিচ্ছি, চলে যা। এই যা 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 কতদিন খাইনি গো। ভালো করছি। ওই যে ওই দিয়া কিছু নাই, ভাবি ওরা ইয়াদের কিন্তু বেওড়া হবে ছেলে পেলে এমনি করলে কিন্তু ভালো হতো। পড়াশোনা করে কি আমি যদি একদিকে ভালো পড়াশোনা করতাম, ওই রাজ্যের বোঝা হতাম, তাই না মা? ঠিক একদম কম করছে রে। কি করছিলাম ভাই, আমার না চরম ইচ্ছে জীবনকে দে। ওই ইংলিশে কি যেন বলে একটা চেস করা, একটু কর না ভাই, চল মালটা বানা। ওইটা পুরিয়ান প্লেয়ার শুক্লা ছেলে কত ভারী কত রে শুক্লা কত পিচবি বলতো ওদের সাদা সাদা দিনটা ছেড়ে তাই কর, কাজ কর, আমার পঞ্চায়েত বেশি মোটা তো তুই ঘাড়ে লে ভাই চেস কর। কে বাবা? আসছে বাবা কে? আজকে বলছি আমরা বাবা এটা এই যে থাকতে হবে।
শুধু বাকি আর বাকি, আই তোরা বাকি আর দিচ্ছি না তোকে। সাউন্ড গলা ঠিক আজকে তোমার একটা কথা নয়, সমস্ত কথাই শুনবো। কি বলবে বলো। বলছিলাম যে আমি তোমাকে ভালোবাসি। ও, এই কথা। তোমার মতো অনেক ছেলে আমাকে ভালোবাসে, তাই বলে কি আমি তাদের প্রেমে পড়ে যাবো? কিন্তু আমার কি আমি তাদের থেকে অনেক আলাদাভাবে তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমাকে বিয়ে করবে? বিয়ে করে কি রোজগার করে খাওয়াবে শুনি? সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে না, তোমাকে একেবারে আমি রাজরানী করে রাখবো। তুমি রাহুল! চাইলে পৃথিবীর সমস্ত সুখ তোমার কাছে আমি এনে দেবো। রাহুল, এইসব পাগলামি তোমার মাথায় থাকলে তোমার ভবিষ্যৎ খারাপ হবে। তো তোমার মতো সুন্দরী মেয়ে পেলে যে আমার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। রাহুল, তুমি কেন বুঝতে পারছো না? একটা সুন্দরী মেয়ে কখনোই সুন্দর ভবিষ্যৎ এনে দিতে পারে না, কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎ একটা সুন্দর মেয়ে এনে দিতে পারে। তাই বলছি, তুমি ভালো রেজাল্ট করেছো, ভালোভাবে পড়াশোনা করো, চাকরি বাকরি করো, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করো। তুমি শুধরে যাওয়ার চেষ্টা করো রাহুল, এইভাবে বিগড়ে যেও না। এখনো তো আমি ঠিক মতো বিগড়াইনি, আর তুমি শুধরে যাওয়ার জন্য বলছো? তোমার সঙ্গে আমার কথা বলাই ভুল। তুমি 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 নরকে যাও। আরে আরে একটা গেলে তো কি আর হয়েছে, আরো তো 4-5টা আছে কিনা? তুই অবশ্যই ঠিকই বলেছিস, এখন যা কম্পিটিশনের বাজার সেই হিসেবে অন্তত 4-5টা রাখতেই হবে। যাও বলেছিস ভাই। আমার পরে পস্তাতে হবে। রাঙাপাড়ার আরে কঠিন বন্ধ। চল আমার তরফ থেকে সিগারেট একটা করে। ওই চা দিচ্ছি চা। চল ওই চেয়ারটা নিয়ে এসে বস। এই তোরা কোথায় যাচ্ছিস বে? কেন? কলেজে যাচ্ছে, আজ থেকে কলেজের ক্লাস শুরু, তোরা যাবি না? যাবো তো, কিন্তু তার আগে এই রাস্তা দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েগুলো যাবে, একটু দেখে নিই না, তারপরে যাবো। আর তোরা এত আগেই বাগিয়ে কি করবি? আই না, তোরা একটু বসে এই সুন্দরী মেয়েগুলোকে দেখে যা, আরে মজা নিয়ে যা, আনন্দ নিয়ে না, যা। তোদের সাথে এভাবে আড্ডা দিলে আমাদের পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। তার চেয়ে বরং আমরা কলেজে গিয়ে পড়াশোনা করবো। হ্যাঁ, যা যা ওই কলেজে যা, গিয়ে কলেজের ওই ক্লাসরুমের কোণে বসে হ্যাঁ বাবার মতো পড়াশোনা করগা। সালারা জোকার কোথাকার। দেখ তোরা যা ইচ্ছে যা খুশি তাই বল, তাতে আমি কিছু মনে করি না, কিন্তু আমার একটা কথা তোরা শোনে না, তোদের ভালোর জন্যই বলছি। তোরা মন দিয়ে ভালো করে পড়াশোনাটা কর, নইলে পরে পস্তাবি। বেশি জ্ঞান দিস না, তোর থেকে বুদ্ধি আমাদের বেশি আছে, বুঝলি? ঠিক ঠিক একদম ঠিক। শোন, বুদ্ধি থাকলে হবে না, একটু পড়ালেখা তো করতে হবে, নইলে পরীক্ষায় পাস করবি কি করে তোরা? ঠিক ঠিক ঠিক। এই চল তো রবিন, এই ফালতু ছেলের সঙ্গে কথা বলে করে লাভ নেই, চল কলেজে চল। দেখ তোদেরকে ভালো কথা বললাম, বুঝলি না তো, কিন্তু একদিন ঠিকই বুঝবি যে রবিন আমাদেরকে ভালো পরামর্শ দিয়েছিল, ভালো কথা বলেছিল। আরে ভাই, তুই যেখানে আছিস যা না। চল তো। তোমরা ম্যাজিস্ট্রেট হবে, তে সুন্দর করবে। উদ্ধার করে দিবে অফিসার হবে। এই তোরা থাক। এই, তোদের চা? আবে শুন না, এই চা খেয়ে যা। এই চাটা খা, চাটা খা। আরে সব ছোটখাটো ব্যাপার জন্য রে সেইডে সব লোক তেরে ই কাজু এই খরচা নাই, পরে করে ফোন পে। তুমি কি ধরনের ভিখারি? হ্যাঁ আমি তো বুঝতে পারছি না, এত বড় ছেলে হলে আপনাদের ফোন পে শিখলাম না চালাতে, আর তুমি ভিক্ষা করছো ফোন পে নিয়ে। এ তো মনে হয় একটা বিরাট বড় যন্ত্র। ওই যন্ত্রটাকে ও বাস ওড়ালা
এই শালারা তো মনে হচ্ছে পালিয়ে আসবো। বাচ্চা ছেলেগুলো মনে হচ্ছে না? না মশাই, শুনুন না। ওই যে খালাইছে এই হচ্ছে রাতের বাচ্চা চোর দুটো। কে আছে আরে আওয়ান্তি, তুমি যা ভাবছো এ তা না, এ অনেক বড় মাপের একটা চোর। তুমি জানো না বন্তি, সেদিনকে আইসক্রিমের ঢপে একটা বাচ্চাকে ধরে এত জোরে দৌড়াচ্ছিল, আমরা ধরতেই পারছিলাম না। তোমার আপনাকে এরা যে কথাগুলো বলছে এগুলো কি সত্যি? না মা, শালা তো পুরো মিথ্যে কথা বলছে রে। তোমার আওয়ান্তি, তুমি এই চোর টাকা বাঁচিয়ে অনেক বড় ভুল করছো, এটা তো পুলিশে দেওয়া উচিত। বেশি রকম বাড়াবাড়ি করলে না তোমাদের তিনজনকে পুলিশের হাতে তুলে দেবো, যে তোমরা আমাকে প্রতিদিন বিরক্ত করতে পারো, বুঝলে? এখান থেকে ভালো ভালো কেটে পড়ো, বুঝলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই চল। এখন ছেড়ে দিলাম আপত্তি আছে বলে, পরে যদি তোকে পাই চামড়া খুলে নেবো। তোমাকে পরে দেখে নেবো। হে আপনাকে আর ওরা মারবে না। ওষুধ কিনে খেয়ে নেবেন, দেখবেন শরীরের সমস্ত ব্যথা ভালো হয়ে যাবে। আমি এখন আসি, কেমন? তুমি যে উপকার করলে আমি চিরদিন ভুলতে পারবো না মাগো। উপরওয়ালা তোমার মঙ্গল করুক মাগো, খুব মঙ্গল করুক। টাকা 5,000 টাকা। হ্যাঁ? দিব কি দিব না? না, যে মার খাওয়াচ্ছে না দেওয়াই ভালো। আমি একটা ব্যবসা করব। তা কি ব্যবসা করা যায়? বাড়ি যেয়ে জামা কাপড় ছেড়ে আমি একটা ব্যবসা কি করা যায় সেটাই দেখি। 5,000 টাকা। এটাই ব্যাপার। ঠিক আছে, সারা ব্যবসা কিভাবে করছিস আমিও দেখছি। বুঝলি রাহুল, কালকে ওই শালা চোরটাকে ছেড়ে দিয়ে বড্ড ভুল করলি। তুই ফালতু ফালতু ওই আবন্তীর কথা শুনে ছেড়ে দিলি, শালাকে মেরে ফেলাই উচিত ছিল। আরে কি করব বল, আমি যে আবান্তিকে বড্ড ভালোবাসি। তুই ভালোবাসলে হবে, সে কি তোকে ভালোবাসে? গোড়ার ডিম আছে। ভালোবাসে কি রে, ভালো আমাকে বাসে। তার মনের মধ্যে আমার জন্য এতটুকু জায়গা রয়েছে, বুঝলি তো? গুড়ার ডিম আছে। আবন্তি যে চরিত্রের মেয়ে আর যে পরিবারের মেয়ে, তোর মতন ছেলেকে পাত্তাও দিবে না, বুঝলি? আরে ও আমাকে ভালোবাসে। আরে ভাই, তোর মতন বকাটে ছেলে পাত্তাই দিবে না। রবিউল আমাকে ভালোবাসে। বলছি না ভালোবাসে না। এই চুপ, এই চুপ, থাম থাম থাম। এই, কি শুরু করলি? কি সত্যি পড়ে গেছে। কি ব্যাপার রাহুল, তোরা এভাবে নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা কেন করছিস বলতো? কেন আমাদের মধ্যে তোকে তো আসতে বলিনি? কেন আসবো না বল? তোরা কি আমার পর? কি হয়েছে রে রকি, বল আমায়। ওই রাহুলকে আমি বারবার বলছি যে আবন্তি তোকে ভালোবাসে না, ভালোবাসে না, কিছুতেই বিশ্বাস করছে না। বিশ্বাস করুক যে না করুক তাতে কি আসে যায়? আবান্তি তো কাউকে ভালোবাসে না।
হ্যাঁ সত্যি আমাকে কাউকে ভালোবাসি না প্রতিপক্ষে যাবো হ্যাঁ ঠিক আছে, কিন্তু আজকাল শুনছি আমাদের আগে পেছে তুই খুব ঘোরাঘুরি করছিস। মানে আবার কি রে, ঘোরাঘুরি করা বন্ধ করে দে ওর সঙ্গে, বুঝলি তো? ঠিকঠাক কথা বলতে পারো না, মে 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 ডায়লগ মারছে। ভালোবাসতে লেগেছে, চল হাট এখান থেকে। বন্ধুকে ডিসাইড করে দে, তুই আমাদেরকে তো চিনিস, কি মার দেবো ঠিক নাই। দেখ তোরা এসব যার জন্য এভাবে ঝগড়া ঝামেলা করছিস, সে মেয়েটাই তো এখানে থাকছে না, সে তো 5 বছরের জন্য বাইরে চলে যাচ্ছে পড়াশোনা করতে। তাহলে আমাদের মধ্যে এসব রাগারাগি করার মানেটা কি হয় বল? শুধু শুধু কথা না বলার একটা ভাব থেকে যায় আমাদের মধ্যে। আর আমরা তো সবাই বন্ধু রে, আর বন্ধুদের মধ্যে একটু আটটু এটি ঠাট্টা তো হয়ে থাকে, তাই না? তাই বলে তোরা কি সব কথা সিরিয়াস নিয়ে নিবে? এই ওইসব উল্টো পাল্টা কথা বললে ভাবতেই হবে। না, গিয়ে ভালো করে রাত্রে ভেবে দেখিস, হ্যাঁ, যে আবান্তি আমার, সাকিবের নয়, বুঝলি? আরে ছাড় না এসব কথা, চল না আজকে সবাই মিলে কলেজে যাই আমরা। না আমরা যাবো না, তোরা যা। ঠিক আছে, চল রে সাকিব, চল। আরে রাহুল, কি করবি এখন? আবন্তি তো বিদেশে চলে যাচ্ছে, তাহলে কি হবে? তাই তো ভাবছি কি আর করবো, চলে যাবে তো যাক। না বলছিলাম মানে ভাই, তুই তো আবন্তিকে ভালোবাসিস, মানে ভাই যাওয়ার আগে তুই যদি ওই আবন্তিকে একটু মানে ওই প্রপোজ করতে কেমন হতো? আরে না না না, যাওয়ার আগে আমি ওর মনটা খারাপ করতে চাই না। এই তো 5টা বছর দেখতে দেখতে কেটে যাবে, তাহলে কি? তারপরে আবান্তি ফিরে এলে ওর সঙ্গে আমার রোমান্টিক সিন শুরু হয়ে যাবে। তাই তাহলে কি এখন ওই রোমান্টিক সিন বন্ধ থাকবে? আরে দূর পাগল, কেন বন্ধ থাকবে? আরো তো সব চিকনি চামেলি করে রয়েছে না, তাদের জন্য চলে যাবে। আর আবান্তি যতদিন না আসছে ততদিনে তোর আবার কি হলো রে? তুই সেই মালের নাম্বারটা দিস বলে রাত করেছে রে। ও, সেই মেয়েটার নম্বরটা নিবি? দাঁড়া, দাঁড়া, দিচ্ছি, দিচ্ছি। আচ্ছা, আমার পড়ে আছে। এখনো তুই আমার উপর রাগ করে থাকবি? সারা এখনো চোখ কাট রে। শুধু বাকি আর বাকি, আর বাকি দিচ্ছি। ব্যবসা কি করবো তা তো ভেবেই পাচ্ছি না। 5,000 টাকা কি ব্যবসা করা যায়? কে ডাকছে মনে হচ্ছে? আরে শুক্লা, না তোমার কথা বলবো না। তুই আমাকে বিপদে মাঝে ফেলে দিয়ে চলে গেছিস, তোকে আমি কথা বলবো না। আমি ঘুরে এসেছিলাম, আমার ঘরে বানাইছিল। তাই আমার 2 নম্বরই ধান্দা করছি না, আমি এখন ভাবছি একটা ব্যবসা করবো। তা কি ব্যবসা করলে ভালো হয় বলতো? 5,000 টাকা। 5,000 টাকা কি ব্যবসা হবে না ভাবছি? আমি কোটিপতি হবো রে। আমার কাছে শোন, ওরা টিকিট আমি কাটবো না। ওই টিকিট কেটে কেউ মুরাদাবাদ, কেউ বোম্বে, কেউ কেরালা যেয়ে চলে গেছে। আমি এই মহলন্দি ছেড়ে যাবো না রে ভাই গো শুক্লা। সব আমি বাড়াইছি। ভাই ওই তো 13-14তে আমি ভুলবো না। আমি কি একটা ব্যবসা করা যায় সেটাই বল। ব্যবসা করার লেগে তো বলছি না তোকে, এক কোটি বাবিতে ব্যবসা করবো।
বলছিস দেখ, তুই এক কাজ কর, আমাকে 100 টাকা নিয়ে ওই 13-14 নম্বরটা দে ভাই। এবার ব্যবসা করবো রে। এই 100 টাকা থাক ভাই, আমি বাড়ি যাবো। বাড়ি যাবি? হ্যাঁ ভাই বাড়ি যাবো। চাকায় বাড়ি যাবি দেখ। বুঝছিস? ইংলিশ বল। ইয়ার হরপাট তোর ইয়ার তো কয়েকবার কোটিপতি ইয়ার তো মানে 1,40,000 করোড়। শুক্লা তুই কোটি গেলি ভাই গো? তুই এখানে কি করছিস? তোর কি হয়েছিল ভাই গো? ও বুঝিস না, শালা কোটিপতি রে আমি। ঠিক আছে যাই, এর মধুদার দোকানে একটা চা খেয়ে নি, আর আধা ঘন্টা বাকি আছে রেজাল্ট আসতে। সারা ব্যবসা করবে, খেলা সামলাও। চা দে তো। পয়সা আছে তো? ওরে আমি কোটিপতি রে। কোটিপতি হলে তো ভিখারি হবি। রে তারা আধ ঘন্টা পর তোর চালা দোকান পাক্কা বানিয়ে দেবো। বস বস, চা দিচ্ছি। এনে চা। এই পয়সা দিয়ে যা। মাইকে বল শুক্লা তাই তো রে। দাদা দাদা রান নম্বর দে। সব ভাইয়া মার খেয়ে দিলেন। ওরা শপির ঘরে শুনে আইলাম, তো কাটার ইচ্ছা ছিল না, তা তুই যখন বললি দেখি ব্যবসা করাচ্ছে, এটাই ভালো মনে হচ্ছে। কি হয়েছে? এটা শুক্লা আমার ব্যবসা গেল রে। এই টিকিটের লেগে আমার আমি বগি দিয়ে হাই রে আমার চাঁদের লটারি কাটলাম 13, 14, খেললো 18, 20। ও সাধের লটারি, হাই রে সাধের লটারি, ওরে তুই আমারে করলি ভিখারি। আমি টার্গেট করলাম 13, 14, ওই আমি টার্গেট করলাম 13, 14, ও দাদা খেললো 18, 20। সাধের লটারি, ও সাধের লটারি, তুই আমারে করলি ভিখারি। সাধের লটারি, তুই আমারে করলি ভিখারি। টার্গেট করলাম 13, 14, খেললো 18, 20। আমি টার্গেট করলাম 13, 14, খেললো 18, 20। সাধের লটারি, ও সাধের লটারি, তুই আমারে করলি ভিখারি। সাধের লটারি, তুই আমারে করলি ভিখারি। ওরে সারাদিনে 3 বারে খেলা 3 বেলা রেজাল্ট, মাসে পাই নাই একটা কমল দুঃখের গোপাল। সারাদিনে 3 বারে খেলা 3 বেলা রেজাল্ট, মাসে পাই নাই একটা কমল দুঃখের কপাল। আমি আশায় আশায় সকাল বিকাল, ওই আমি আশায়
সকাল বিকাল ওই মধুর চায়ের দোকানে আড্ডা মারি সাধের লটারি ও সাধের লটারি তুই আমারে করলি ভিখারি সাধের লটারি তুই আমারে করলি ভিখারি টার্গেট করলাম 13 14 খেললো 18 20 আমি টার্গেট করলাম 13 14 খেললো 18 20 সাধের লটারি হাইরে সাধের লটারি তুই আমারে করলি ভিখারি সাধের লটারি তুই আমারে করলি ভিখারি ওরে দোকানদারে দেয় না বাকি বন্ধুরা দেয় গালি শ্বশুর বাড়ি গেলে আবার কথা কই না শালি কি বুঝলেন পকেটের পয়সা শেষ আর মধু বাকিতে চাওয়া যায় না বন্ধু বান্ধব তো কাছে বসেই না শখ করে যদি একদিন শ্বশুর বাড়ি যাচ্ছি তো শ্বশুর শাশুড়ি আদরের শালিকাও কথা বলে না ওরে দোকানদারে দেয় না বাকি বন্ধুরা দেয় গালি শ্বশুর বাড়ি গেলে আবার কথা কয় না শালি দাদা আমার হলো পকেট খালি ও দাই ভাই রে আমার হলো পকেট খালি ওই আমার কাম করে বাসা বাড়ি সাধের লটারি হাইরে সাধের লটারি তুই আমারে করলি ভিখারি সাধের লটারি তুই আমারে করলি ভিখারি টার্গেট করলাম 13 14 খেললো 18 20 আমি টার্গেট করলাম 13 14 খেললো 18 20 সাধের লটারি হাইরে সাধের লটারি তুই আমারে করলি ভিখারি সাধের লটারি তুই আমারে করলি ভিখারি লক্ষ জনে ফকির হয়ে একজন হয় ভাগ্যবান লটারি মানে জুয়া খেলা সরকারি চিটফান্ড বুঝলেন পশ্চিমবাংলায় কত কোটি মানুষ সবাই ফকির একজনাই পাবে 1 কোটি তাই লক্ষ জনে ফকির হয়ে একজন হয় ভাগ্যবান লটারি মানে জুয়া খেলা সরকারি চিটফান্ড রমণের লিখা নাটকের এই গান রমণের লিখা নাটকের এই গান বলি সাবধান হও নর নারী সাধের লটারি হাইরে সাধের লটারি তুই আমারে করলি ভিখারি টার্গেট করলাম 13 14 খেললো 18 20 আমি টার্গেট করলাম 13 14 খেললো 18 20 সাধের লটারি হাইরে সাধের লটারি তুই আমারে করলি ভিখারি 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 তাড়াতাড়ি কাজ শুরু কর আমি আর পাচ্ছি না আমি জল খেতে যাচ্ছি যদি তোরা খাস তাহলে আয় হ্যাঁ হ্যাঁ বস 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 এই গাছের ছায়াতে বস খুব গরম পড়েছে এই রনি হ্যাঁ তোর কাছে যে আখুরিয়া গাজারা ছিল না হ্যাঁ হ্যাঁ আছে আছে আর এটা ভালো করে বানাতো আরে এমন ভাবে বানাবো না একদম খেলে তাক লেগে যাবে বুঝেছিস আরে গেঁদা খাওয়ার কলকা না থাকলে ছেলেগুলোর কাছে আছে তে আচ্ছা গো আরে আমন্তি কি রে ওটা তো আমন্তি তুমি কোথায় গিয়েছিলে এতদিন কে কে তোমরা আমাদেরকে চিনতে পারছো না তোমরা সেই রাহুল রকি রনি না হ্যাঁ, হ্যাঁ, চিনতে পেরেছে তাহলে চিনতে আবার পারবো না কলেজ জীবনে যা বদমাশি করতে সেসব কথা আমার সব মনে আছে চাক বাবা আমরা হয়তো ভেবেছিলাম তুমি ভুলেই গেছো তোমাদের মতো ছেলেদেরকে কি ভুলতে পারি ইয়ে আমাদের থাক সেসব কথা দিয়ে বলো এই 5টা বছর তুমি কেমন ছিলে বেশ ভালোই ছিলাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পেড করে টেট পরীক্ষায় পাশ করে চাকরি পেলাম ও তুমি চাকরি পেয়েছো তাহলে তো আমাদের মিষ্টি খাওয়াতেই হবে হ্যাঁ হ্যাঁ মিষ্টি খাওয়াতেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার তোমাদের সঙ্গে বিকেলে দেখা করছি কেমন আমি এখন আসি আচ্ছা বেশ ও আমি তো ভুলেই গেছিলাম
হয়তো আবার মনে থাকবে কি থাকবে না, তার থেকে বরং এখানেই দিয়ে দাও। হ্যাঁ, নাও। প্রপোজ করবে মনে হয়। আমার কি এটা আমার বিয়ের কার্ড, 17 তারিখ আমার বিয়ে, তোমাদেরকে কিন্তু আসতেই হবে। আর হ্যাঁ, তোমাদের তিনজনকে কিন্তু জমিয়ে নাচতেও হবে। ঠিক আছে রাহুল, তোমাদের রেখে যাচ্ছি, পরে দেখা হবে, কেমন? তুই এইভাবে পড়ে গেলি কেন রে? পড়েনি, অজ্ঞান হয়েছে। শোন রাহুল, তুই কিছু চিন্তা করিস না, পরে সব আবার ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে রে? আমার তো সব স্বপ্ন শেষ হয়ে গেল আমার। আরে শান্ত হো, শান্ত হো। এ তোরা এখানে বসে কি করছিস? আজকে কাজ নেই? কাজে যাসনি তোরা? কেন দেখতে পাচ্ছিস না চোখের মাথায় কাছে কাজ করছি? মন দিয়ে ভালো করে কাজকর্ম কর। পড়াশোনা তো আর মন দিয়ে করলি না। পড়াশোনা মন দিয়ে করলে এই কষ্ট করে আর কাজ করতে হতো না। করে দিস? আরে দেখ দেখ, তোরা কি চাকরি পেয়েছিস? আরে শুধু আমি না রে, সাকিবও পেয়েছে। বলিস কি রে? বলছিলাম ভাই, তোরা তো চাকরি পেলি, তাহলে এবার আমাদের কি হবে? এখন ভাবলে হবে? যখন তোদেরকে আমি 5 বছর আগে বুঝিয়েছিলাম তখন তোরা বুঝিসনি। আমাকে যা ইচ্ছে যা খুশি তাই বলেছিলি, মানুষের দলে ছোট করেছিলি। মনে পড়ে সেই দিনের কথা? ভুলে গেছিস তোরা? আরে সে তো আমরা ওই স্কুলের সব বন্ধু ছিলাম, ঠিক আছে? সেসব কথা তুই মনে রেখেছিস? সেসব কথা ভুলে যা ভাই, দিয়ে আমাদের কিছু একটা ব্যবস্থা করে দে। করে দে ভাই, করে দে। নাইলে এই রোদ গরমে কাজ করতে করতে শেষ হয়ে যাচ্ছি ভাই, আর সহ্য হচ্ছে না ভাই, প্লিজ কিছু একটা করে দে ভাই। কি বলেছিস? তোদের একটা কিছু উপায় করে দিতেই হবে। এই নে 100 টাকা। এই টাকা নিয়ে কি করব? আরে দাঁড়া দাঁড়া বলছি, এদিকে আয়, এদিকে আয়। ওই যে সেই চায়ের দোকান, চিনতে পারছিস তোরা? হ্যাঁ, ওদিকে চল। ওই চায়ের দোকানে বসে চা বিড়ি সিগারেট খা, ঠিক আছে? আর ওই রাস্তা দিয়ে সুন্দরী রূপসী মেয়েগুলো যাবে, দেখতে থাক। হ্যাঁ 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 হ্যাঁ। বুঝলি তোরা? কি? আমাদেরকে উল্টো পাল্টা কথা বলে রাগাচ্ছিল। বোঝার চেষ্টা করবো। ও আমাদেরকে এমনি রাগাবে আর আমরা ওর কথা শুনে থাকবো? দেখো, তোমাদের বয়সের ছেলেমেয়েরা কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, আর তোমরা যেমন ছিলে তেমনই থেকে গেলে। তোমাদের কোনো পরিবর্তন হোক না। তাই বলছি, সময় আছে, তোমরা শুধরে যাও, নিজেকে বোঝার চেষ্টা করো। গাঁজাগুলি খেয়ে নিজের জীবনটাকে নষ্ট করো না। এখনো সময় আছে, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আর তোমাদের বলি, তোমরা শিক্ষিত ছেলে হয়ে এটার সঙ্গে ঝামেলা করছো। চলো বাবা, চলো বাড়ি ফিরে চলো। ঠিক আছে কাকু। সত্যি শামসির চাচা ঠিকই বলেছে। যখন ওই রাত্রি করে মদ খেয়ে নিশা ভান করে বাড়ি ফিরতাম, তখন মা বাবা গালে এক চড় দিয়ে বলেনি এত রাত অব্দি কোথায় ছিলিস। যখন কলেজে না গিয়ে মধু চায়ের দোকানে আড্ডা মেরেছি, মেয়েদের পেছনে ঘুরেছি, তখন কেউ শাসন করেনি। তাই আজকে সত্যি সত্যি অনেক হয়েছে, রান নয়, এবার এইসব রাস্তা ত্যাগ করতে হবে। সত্যি আজকে আমাদের মা বাবা যদি আমাদেরকে এভাবে বলতো, হয়তো আমরাও ওদের মতোই হতাম আজকে। জ্ঞান যাটন বাকি আছে। না রে, গাছ আর কাটবো না, এবার শুরুটা এখান থেকেই করবো। রাহুল ঠিকই বলেছিস, এবার শেষ থেকে শুরুটা হোক, নতুন ভাবে নতুন রূপে। আমার মনে হয় না, সত্যি ও ঠিকই বলেছে, আমার বন্ধু দুটো ঠিকই বলেছে। আপনাদের কি মনে হয়?
ঠিক বলেছে তো? পড়াশোনা তো আর করলাম না, এবার ভাবছি সুখের সংসার করবো, ভালো করে গুছাবো জীবনটা, আর এসব করবো না।